গরম ভাতের সাথে পোড়া টমেটোর ভর্তা কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। আজকে আমি টমেটোর ভর্তা করে নেব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি 2টা টমেটো এক ফালি করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে পুড়ে নেব। চলুন দেখি টমেটোটা কিভাবে পুড়ে নেওয়া যায়। এই তো এখানে আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর লবণ দিয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো লেগে না যায়। লবণ দেওয়া নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি আগে থেকে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রাখবেন যাতে টমেটোটা ভাজাও হয়ে যায় আর একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসে। এই তো টমেটোগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না, তাহলে কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে একদম গলে গলে যাবে, তখন কিন্তু আর পোড়া টমেটোর ফ্লেভারটা আসবে না। এই তো আমার টমেটোটা এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টে পরবর্তী পাশটাও পোড়া পোড়া করে ভেজে নেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা। এখন আমি এতে দিয়ে দিব 4 কোয়া রসুন। টমেটো ভর্তায় রসুন দিলে কিন্তু বেশ মজা লাগে। এই তো এখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে রসুনগুলোও ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। টমেটো এবং রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমার, 2 পাশে পোড়া পোড়া করে আমি ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে তুলে নেব। দেখুন টমেটোটা আমি কিন্তু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এ থেকে একটু পোড়া পোড়া ফ্লেভারও আসবে। আবার টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে ভাজাও হয়ে গিয়েছে। এতো সবগুলো টমেটো আমি তুলে নিলাম, রসুনের কোয়াগুলো তুলে নিয়েছি। আর লাগবে হচ্ছে আমাদের শুকনা মরিচ। তো আমি ওই একই কড়াইতে শুকনা মরিচগুলো টেলে নেব। শুকনো মরিচগুলো কিন্তু মিডিয়াম লোতে রেখে নেড়েচেড়ে ভাবে করে চেপে চেপে ভেজে নেবেন যাতে মরিচগুলো পুড়ে না যায়, আবার খুব সুন্দর করে ভাজাও হয়ে যায়। তো দেখুন আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটো ভর্তা করতে চলে এলাম। এখানে আমি রসুন, মরিচ আর পেঁয়াজ ভালো করে লবণ দিয়ে ডলে নেব। মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি এতে কিছুটা লবণ দিয়ে ভালো করে চটকে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো রসুন, মরিচ, পেঁয়াজ, লবণ এই সকল উপকরণগুলো আমি ভালো করে ডলে নিচ্ছি। আমার অনুরোধ আপনারাও এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো আমি সকল উপকরণগুলো ভালো করে চটকে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে হাত দিয়ে চটকে নেব। তার আগে এখানে আমি দিয়ে দেব কিছুটা সরিষার তেল। ভর্তা বানাবো আর সরিষার তেলই ব্যবহার করব না, এটা তো হতেই পারে না। কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন আমি টমেটোগুলো চটকে নেব। আমি কিন্তু টমেটোর বোটাগুলো ছাড়িয়ে নিইনি কাটার সময়, এখন এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এর জন্যই কিন্তু খোসাটা লেগেছিল। এই তো টমেটোর গায়ের থেকে টমেটোর খোসাগুলো এভাবে করে খুব ইজিলি ছাড়িয়ে নেবেন। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ, মরিচ, রসুন
এগুলোর সাথে ভালো করে টমেটোটাকে মেখে নেবেন। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে পোড়া টমেটোর ভর্তা। আর গরম গরম ভাতের সাথে একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার টমেটোগুলো চটকে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।